নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। কষে দেখি 8 ক্লাস 8 পেজ নাম্বার 88। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 1 চন্দা লাইন টানা খাতার পাতা নিল, দুটি লাইনের মাঝে একটি ছেদক টানল। এর ফলে 4 জোড়া অনুরূপ কোণ, 2 জোড়া একান্তর কোণ ও 2 জোড়া একই পাশের অন্তস্থ কোণ তৈরি হলো। তাদের নাম খুঁজে দিই ও লিখি। সাদার সাহায্যে মেপে যাচাই করি যে 1 অনুরূপ কোণগুলি পরস্পর সমান, একান্তর কোণগুলি পরস্পর সমান, 3 একই পাশের অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক। এই হলো দুটো সমান্তরাল বাহু এবি ও সিডি। ধরি এবি সিডি হলো দুটি লাইন, ছেদকটি হলো ইএফ। এবি ও সিডি সরলরেখা দুটিকে ইএফ এ ছেদ করেছে, ফলে 1 2 3 4 5 6 7 8 কোণগুলি উৎপন্ন হলো। অনুরূপ কোণগুলি হলো 1 5 2 6, 1 5 2 6, 3 7 4 8। একান্তর কোণগুলি হলো 3 5 4 6। একই দিকের অন্তস্থ কোণ হলো কি 4 5, আর এই দিকে 3 ও 6, 3 ও 6। ক্লিয়ার? চাঁদার সাহায্যে মেপে পেলাম কোণ 1 45 ডিগ্রি, কোণ 2 135 ডিগ্রি, কোণ 3 45 ডিগ্রি, কোণ 4 135 ডিগ্রি, কোণ 5 45 ডিগ্রি, কোণ 6 135 ডিগ্রি। চাঁদার সাহায্যে মেপে পেলাম 1 অনুরূপ কোণগুলি হলো কোণ 1 ইকুয়াল টু কোণ 5 ইকুয়াল টু 45 ডিগ্রি, কোণ 2 ইকুয়াল টু কোণ 6 ইকুয়াল টু 135 ডিগ্রি, কোণ 3 কোণ 7 ইকুয়াল টু 45 ডিগ্রি, কোণ 4 ইকুয়াল টু কোণ 8 ইকুয়াল টু 135 ডিগ্রি। 2 একান্তর কোণগুলি হলো কোণ 1 ইকুয়াল টু কোণ 5 ইকুয়াল টু 45 ডিগ্রি, কোণ 4 ইকুয়াল টু কোণ 6 ইকুয়াল টু 135 ডিগ্রি। 3 একই পাশে অন্তস্থ কোণের সমষ্টি কোণ 4 প্লাস কোণ 5 ইকুয়াল টু 180 ডিগ্রি, কোণ 3 প্লাস কোণ 6 ইকুয়াল টু 180 ডিগ্রি। একই পাশের অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক। কেন? দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে সম্পূরক হয়, তাই এরাও সম্পূরক। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 2 পাশের ছবির কোণগুলি দেখি। কোণগুলি অনুরূপ কোণ, কোণগুলি একান্তর কোণ ও কোণগুলি একই পাশের অন্তস্থ কোণ লিখি। 1 2 3 4 5 6 7 8। এই আছে। চিত্র থেকে পাই অনুরূপ কোণগুলি 1 কোণ আর কোণ 5, কোণ 2 কোণ 6, কোণ 3 কোণ 7, কোণ 4 কোণ 8। একই পাশের অন্তস্থ কোণগুলি হলো কোণ 3 কোণ 6 এবং কোণ 4 কোণ 5। 3 এবি সমান্তরাল সিডি হলে নিচের কোণগুলির মান লিখি। এ ছবিটা দেখছো 55 ডিগ্রি, এটা এক্স ডিগ্রি, এটা ওয়াই ডিগ্রি। এই মান বার করতে হবে। এক্স ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু কত। এক্স ওয়াই বার করতে হবে। ছবিটা দেখেছো, এ বি ও সিডি সরলরেখা যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, আর ছেদক হলো ই এফ। কোণ এ পি কিউ, এ পি কিউ ইকুয়াল টু বিপরীত কোণ বিপিই ইকুয়াল টু কত হচ্ছে, এপি কিউ কত এক্স আর বিপি কিউ 55, তাহলে এক্স ইকুয়াল টু 55। এবার কোণ এপি কিউ এবং সি কিউ পি একই পাশে অন্তস্থ কোণ, সুতরাং কোণ এপি কিউ প্লাস কোণ সি কিউ পি ইকুয়াল টু 180 ডিগ্রি। সুতরাং কোণ সি কিউ পি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এপি কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি ইকুয়াল টু 125 ডিগ্রি। আবার সি কিউ পি কোণ ইকুয়াল টু বিপরীত কোণ পি কিউ আর ইকুয়াল টু ওয়াই। তাহলে ওয়াই মানে কত, ওয়াই ইকুয়াল টু 125 ডিগ্রি। এটাই উত্তর। বি দেখো, এক্স বার করতে হবে। এই কোণটা 68 ডিগ্রি দিয়ে দিয়েছে। ছবিটা ভালো করে দেখে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি। এই ধরি ইএফ ছেদক,
এ বি ও সি ডি সরলরেখাকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। কোণ বি পি কিউ ও কোণ ডি কিউ পি একই পাশে অবস্থিত। সুতরাং কোণ বি পি কিউ প্লাস কোণ ডি কিউ পি ইকুয়াল টু 180 ডিগ্রি। কোণ বি পি কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ ডি কিউ পি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি ইকুয়াল টু 112 ডিগ্রি। আবার কোণ এ পি ই ইকুয়াল টু বিপরীত কোণ বি পি কিউ। কোণ এ পি ই ইকুয়াল টু 112 ডিগ্রি, সুতরাং এক্স ইকুয়াল টু 112 ডিগ্রি। নিশ্চয়ই বুঝতে পেরেছ। সি, ছবিটা দেখে নাও। এইটা 100 হলে এক্স এর মান কত? দেখে নিয়েছো ছবিটা? এই ছবিটা এঁকে নিলাম। এইটা 100 হলে এক্স এর মান কত? ধরি ইএফ ছেদক এ বি সি ডি সরলরেখাকে যথাক্রমে পি কিউ বিন্দুতে ছেদ করে। কোণ বি পি কিউ ও ডি কিউ পি একই পাশের অন্তস্থ কোণ। সুতরাং কোণ বি পি কিউ প্লাস কোণ ডি কিউ পি ইকুয়াল টু 180 ডিগ্রি। সুতরাং ডি কিউ পি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস বিপি কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস বিপি কিউ কত? 100 ডিগ্রি ইকুয়াল টু 80 ডিগ্রি। আবার সি কিউ এফ কোণ ইকুয়াল টু বিপরীত কোণ ডি কিউ পি, বিপরীত কোণ সমান হয়। সুতরাং ডি কিউ পি ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 80 ডিগ্রি। বুঝতে পেরেছ নিশ্চয়। 4, পাশের ছবির এক্স ওয়াই সমান্তরাল পি কিউ হলে 7টি কোণের মান লিখি। 1 2 3 4 50 বলে দিয়েছে, মানে এইটা 50 বলে দিয়েছে। 4 5 6 7 এক্স ওয়াই সমান্তরাল পি কিউ আর একটা ছেদক আছে। এই ছবিটার সমাধান কোণ 1 প্লাস কোণ এইটা অর্থাৎ 50 পুরোটা এরকম আছে সোজা, অর্থাৎ সরল কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। সুতরাং কোণ 1 ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি ইকুয়াল টু 130 ডিগ্রি। কোণ 1 মান পেয়ে গেল 130 ডিগ্রি। কোণ 2 ইকুয়াল টু 50 ডিগ্রি, কারণ বিপরীত কোণ 50-এর। কোণ 3 ইকুয়াল টু কোণ 1 ইকুয়াল টু 130 ডিগ্রি, কারণ 1 এ বিপরীত কোণ পরস্পর 3, 1 এ বিপরীত কোণ 3। কোণ 4 ইকুয়াল টু কোণ 1, কোণ 4 ইকুয়াল টু কোণ 1 130 ডিগ্রি, কারণ 1 ও 4 পরস্পর বিপরীত কোণ। কোণ 5 ইকুয়াল টু কোণ 2 ইকুয়াল টু 50 ডিগ্রি। 5 আর 2 একান্তর কোণ সমান হয়। কোণ 6 কোণ 3 ইকুয়াল টু 130 ডিগ্রি, কারণ কোণ 6 আর 3 একে অপরের অনুরূপ কোণ। কোণ 7 আর কোণ 2 হলো কি সমান ইকুয়াল টু 50 ডিগ্রি, কারণ এরা পরস্পর অনুরূপ কোণ। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 5, নিচের এবি ও সিডি সরলরেখা দুটি সমান্তরাল কিনা কোণের মান দেখে যুক্তি দিয়ে লিখি। 1, ছবি দেখে নাও। এটা 125 ডিগ্রি 30 ডিগ্রি। এবি ও সিডি সমান্তরাল সরলরেখা কিনা আমাকে বার করতে হবে। এই ধরি ইএফ ছেদক এবি ও সিডি সরলরেখাকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। কোণ বিপি কিউ ও কোণ ডি কিউ পি একই পাশের অন্তস্থ কোণ। বিপি কিউ আর ডি কিউ পি। সুতরাং কোণ বিপি কিউ প্লাস কোণ ডি কিউ পি ইকুয়াল টু 125 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 155 ডিগ্রি, নট ইকুয়াল টু 180 ডিগ্রি, অর্থাৎ 180 হচ্ছে না। সুতরাং বিপি কিউ কোণ ও কোণ ডি কিউ পি একই পাশের অন্তস্থ কোণ দুটি পরস্পর সম্পূরক কোণ নয়। সুতরাং এবি ও সিডি সরলরেখা দুটি সমান্তরাল নয়। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 2, এবি সিডি সরলরেখা দুটো ইএফ ছেদক দেখে নাও। এটা 120 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এবি সিডি ইএফ, ঠিক আছে। ধরি ইএফ ছেদক এবি ও সিডি সরলরেখাকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। সি ও পি বিপরীত ডি কিউ এফ ইকুয়াল টু 60 ডিগ্রি। কোণ এ পি কিউ ও কোণ সি কিউ পি একই পাশের অন্তস্থ কোণ। সুতরাং কোণ এ পি কিউ প্লাস কোণ সি কিউ পি ইকুয়াল টু 120 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি।
সুতরাং কোণ APQ ও কোণ CQP একই পাশের অন্তস্থ কোণ দুটি পরস্পর সম্পূরক কোণ। সুতরাং AB ও CD সরলরেখা দুটি সমান্তরাল। 3 দেখে নাও, 75 ডিগ্রি 95 ডিগ্রি। এই ছবি থেকে আমার সমান্তরাল কিনা ABCD বার করতে হবে। এই ধরি EF ছেদক AB ও CD সরলরেখাকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। কোণ EPB প্লাস কোণ BPQ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কোণ BPQ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি ইকুয়াল টু 105 ডিগ্রি। কোণ BPQ ও কোণ DQF পরস্পর অনুরূপ কোণ। সুতরাং BPQ কোণ ইকুয়াল টু 105 ডিগ্রি এবং কোণ DQF ইকুয়াল টু 95 ডিগ্রি। সুতরাং কোণ BPQ নট ইকুয়াল টু কোণ DQF। সুতরাং AB ও CD সরলরেখা দুটি সমান্তরাল নয়। 6 ABCD সরলরেখা। চিত্তে AB সমান্তরাল CD। কোণ EGB ইকুয়াল টু 50 ডিগ্রি। কোণ AGE, কোণ AGH, কোণ BGH, কোণ GHC, কোণ GHD, কোণ CHF এবং কোণ DHF এর মান পরিমাপ লিখি। এই ছবিটা দেখে নাও। সমাধান: কোণ EGB প্লাস কোণ AGB পুরোটা কত? 180 ডিগ্রি, বা কোণ AGE ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস EGB, বা কোণ AGE ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস EGB মানে 50 ডিগ্রি ইকুয়াল টু 130 ডিগ্রি। তাহলে AGE কত বেরোলো? 130 ডিগ্রি। AGH ইকুয়াল টু বিপরীত কোণ EGB, অর্থাৎ এইটার বিপরীতে এইটা ইকুয়াল টু 50 ডিগ্রি। আবার BGH বিপরীত AGH ইকুয়াল টু কত? 130 ডিগ্রি। এরপর GHC অনুরূপ AGE, তাহলে অনুরূপ হলে সমান হয়, তাহলে 130 ডিগ্রি। আবার GHD অনুরূপ এইটা, অর্থাৎ EGB অর্থাৎ 50 ডিগ্রি। আবার এই দুটো পেয়ে গেছি। CHA বিপরীত কোণ GHD ইকুয়াল টু 50 ডিগ্রি, আর DHF বিপরীত কোণ GHC ইকুয়াল টু 130 ডিগ্রি। এটাই উত্তর। 7 ছবিটা ভালোভাবে দেখে নাও। ABCD সমান্তরাল সরলরেখা। কোণ PQR এর মান লিখি, PQR এর পরিমাপ লিখি। এই ছবি Q বিন্দু থেকে AB সমান্তরাল সরলরেখা QS অঙ্কন করলাম। AB সমান্তরাল QS সমান্তরাল CD, কারণ AB সমান্তরাল CD। কোণ PQS একান্তর কোণ APQ ইকুয়াল টু 30 ডিগ্রি। এইটার একান্তর এইটা, একান্তর এইটা। আবার কোণ RQS ইকুয়াল টু একান্তর CRQ, অর্থাৎ এইটার একান্তর এইটা, কত হচ্ছে? 40 ডিগ্রি। তাহলে PQR ইকুয়াল টু PQS প্লাস RQS ইকুয়াল টু 30 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি ইকুয়াল টু 70 ডিগ্রি। তাহলে কোণ PQR ইকুয়াল টু 70 ডিগ্রি। 8 ছবিটা দেখে নিয়েছো। চিত্তে PQ সমান্তরাল RS। কোণ BPQ ইকুয়াল টু 40 ডিগ্রি, কোণ BPR ইকুয়াল টু 155 ডিগ্রি এবং কোণ CRS ইকুয়াল টু 70 ডিগ্রি। ত্রিভুজ APR এর কোণগুলির মান পরিমাপ লিখি। এই ছবি। সমাধান: AB সরলরেখার উপর PR দণ্ডায়মান। কোণ APR প্লাস কোণ BPR ইকুয়াল টু 180 ডিগ্রি। কোণ APR ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ BPR ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, কারণ BPR ইকুয়াল টু বলে দিয়েছে 155 ডিগ্রি ইকুয়াল টু 25 ডিগ্রি। আবার কোণ RPQ ইকুয়াল টু কোণ BPR মাইনাস কোণ BPQ। কোণ RPQ ইকুয়াল টু 155 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ইকুয়াল টু 115 ডিগ্রি। কোণ RPQ এবং
কোণ পি আর এস একই দিকের অন্তস্থ কোণ, কারণ পি কিউ সমান্তরাল আর এস এবং পি আর ছেদক। সুতরাং কোণ আর পি কিউ প্লাস কোণ পি আর এস ইকুয়াল টু 180 ডিগ্রি, পি কিউ সমান্তরাল আর এস। সুতরাং কোণ পি আর এস ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ আর পি কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি ইকুয়াল টু 65 ডিগ্রি। এখন কোণ এ আর পি প্লাস কোণ পি আর এস প্লাস কোণ সি আর এস ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কোণ এ আর পি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ পি আর এস মাইনাস কোণ সি আর এস, বা কোণ এ আর পি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 65 মাইনাস 70 যোগ করলে মাইনাস 135 ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 135 ইকুয়াল টু 45 ডিগ্রি। ত্রিভুজ এ আর পি এর কোণ এ পি আর ইকুয়াল টু 25 ডিগ্রি এবং কোণ এ আর পি ইকুয়াল টু 45 ডিগ্রি। সুতরাং কোণ পি এ আর ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 45 আর মাইনাস 25 কি হয়, যোগ করলে মাইনাস 70 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে মাইনাস 70 ডিগ্রি বিয়োগ দিলে কত হয়, ইকুয়াল টু 110 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ এ পি আর এর কোণ এ পি আর ইকুয়াল টু 25 ডিগ্রি, কোণ এ আর পি ইকুয়াল টু 45 ডিগ্রি, কোণ পি এ আর ইকুয়াল টু 110 ডিগ্রি। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 9, এ বি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভিতর ও যে কোনো একটি বিন্দু ওপি ও ও কিউ যথাক্রমে এ বি সিডি সরলরেখার উপর লম্ব। প্রমাণ করি যে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ। প্রদত্ত এ বি ও সিডি দুটি সরলরেখার ভিতর ও যে কোনো একটি বিন্দু এবং ওপি লম্ব এ বি ও কিউ লম্ব সিডি। প্রামাণ্য পি কিউ আর বিন্দু তিনটি সমরেখ। অঙ্কন ও বিন্দু দিয়ে এ বি সরলরেখার সমান্তরাল সরলরেখা ই এফ অঙ্কন করলাম। ই এফ প্রমাণ এ বি সমান্তরাল ই এফ অঙ্কনানুসারে কোণ বিপিও প্লাস কোণ পিও এফ ইকুয়াল 180 ডিগ্রি, ভেদকের একই দিকের অন্তস্থ কোণ। আবার কোণ বিপিও ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ পিও এফ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। সিডি সমান্তরাল ইএফ ব্র্যাকেটে এবি সমান্তরাল ইএফ এবং এবি সমান্তরাল সিডি। কোণ ডি কিউ ও প্লাস কোণ কিউ ও এফ ইকুয়াল টু 180 ডিগ্রি, ভেদকের একই দিকের অন্তস্থ কোণ। আবার কোণ ডি কিউ ও ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ কিউ ও এফ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। কোণ পি ও এফ ও কোণ কিউ ও এফ হলো পরস্পর সন্নিহিত কোণ এবং কোণ পি ও এফ প্লাস কোণ কিউ ও এফ ইকুয়াল টু 180 ডিগ্রি। সুতরাং পি ও এবং কিউ ও একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 10, দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল। প্রমাণ করি যে কোণ দুটি সমান অথবা পরস্পর সম্পূরক। দেখো চিত্র 1 আছে, চিত্র 2 আছে। প্রদত্ত 1 নম্বর চিত্রে কোণ এফ এ বি এর এ ও এ বি বাহু যথাক্রমে কোণ এফ সি ডি এর সি এফ ও সিডি বাহুর সঙ্গে সমান্তরাল। 2 নং চিত্রে কোণ ই এ বি এর এ ও এ বি বাহু যথাক্রমে কোণ এফ সি ডি এর সি এফ ও ডিসি বাহুর সঙ্গে সমান্তরাল। উভয় চিত্রে এ বি ও সি এফ সরলরেখা দুটি ও বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য চিত্রে 1 এর ক্ষেত্রে কোণ ই এ বি সমান কোণ এফ সি ডি এবং চিত্র 2 এর ক্ষেত্রে কোণ এফ এ বি প্লাস কোণ এফ সি ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। প্রমাণ যেহেতু এ সমান্তরাল সি এফ এবং ভেদক এ বি, কোণ ই এ বি ইকুয়াল টু অনুরূপ কোণ এফ ও বি। 1 নম্বর চিত্র 1 এর ক্ষেত্রে এ বি সমান্তরাল সিডি এবং সি এফ ভেদক, কোণ এফ ও বি অনুরূপ কোণ এফ সি ডি ইকুয়াল টু 2 নম্বর 1 ও 2 থেকে পাই কোণ ই এ বি ইকুয়াল টু কোণ এফ সি ডি। প্রমাণিত।
প্রথম চিত্রের যে প্রমাণ করতে বলেছিল প্রমাণ হলো। চিত্র 2 ক্ষেত্রে এবি সমান্তরাল ডিসি এবং সিএফ ভেদক, কোণ এফ ও এ ইকুয়াল টু অনুরূপ কোণ এফ সিডি 3 নম্বর, এই সমান্তরাল সিএফ এবং এবি ভেদক, কোণ ই এ বি প্লাস কোণ এফ ও এ ইকুয়াল টু 180 ডিগ্রি, ভেদকের একই দিকের অন্তস্থ কোণ। সুতরাং কোণ ই এ বি প্লাস কোণ এফ সি ডি ইকুয়াল টু 180 ডিগ্রি, প্রমাণিত। 11 এ বি সি ডি সামান্তরিকের এসি কর্ণ কোণ বি এ ডি কে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করি যে এসি কর্ণ কোণ বি সি ডি কেও সমদ্বিখণ্ডিত করে। এ বি সি ডি একটা সামান্তরিক, এসি কর্ণ যুক্ত করা হলো। প্রদত্ত এ বি সি ডি সামান্তরিকের এসি কর্ণ কোণ বি এ ডি কে সমদ্বিখণ্ডিত করে। কোণ বি এসি ইকুয়াল টু কোণ ডিএসি। প্রামাণ্য এসি কর্ণ কোণ বি সি ডি কে সমদ্বিখণ্ডিত করে। কোণ এ সি বি ইকুয়াল টু কোণ এ সি ডি। প্রমাণ কোণ বি এসি ইকুয়াল টু কোণ ডিএসি প্রদত্ত। 1 নম্বর, সামান্তরিকের বিপরীত বাহুর পরস্পর সমান্তরাল, তাই এডি সমান্তরাল বিসি এবং এবি সমান্তরাল ডিসি। এডি সমান্তরাল বিসি এবং এসি ছেদক। কোণ ডিএসি ইকুয়াল টু কোণ এসিবি একান্তর কোণ 2 নম্বর। আবার এবি সমান্তরাল ডিসি এবং এসি ছেদক। কোণ বিএসি ইকুয়াল টু কোণ এসিডি একান্তর কোণ 3 নম্বর। 1 ও 2 থেকে পাই কোণ বিএসি ইকুয়াল টু কোণ এসিবি 4 নম্বর। 3 ও 4 থেকে পাই কোণ এসিবি ইকুয়াল টু এসিডি, প্রমাণিত। সুতরাং এসি কর্ণ কোণ বিসিডি কে সমদ্বিখণ্ডিত করে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 2 প্রমাণ করি যে সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ। এ বি সি ডি একটা সামান্তরিক। প্রদত্ত ধরি এ বি সি ডি সামান্তরিকের বি কোণ 90 ডিগ্রি। প্রামাণ্য সামান্তরিকের বাকি 3টি কোণ সমকোণ, অর্থাৎ কোণ এ ইকুয়াল টু কোণ সি ইকুয়াল টু কোণ ডি 90 ডিগ্রি। প্রমাণ সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এডি সমান্তরাল বিসি এবং এবি সমান্তরাল ডিসি। এডি সমান্তরাল বিসি এবং এবি ছেদক। সুতরাং কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি। ছেদকের একই দিকের অন্তস্থ কোণ। কোণ এ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ এ কোণের মান 90 ডিগ্রি বেরিয়ে গেল। এবি সমান্তরাল ডিসি এবং বিসি ছেদক। সুতরাং কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি, ছেদকের একই দিকের অন্তস্থ কোণ ইকুয়াল টু কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ বি এর মান 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। সি কোণেরও মান বেরিয়ে গেল 90 ডিগ্রি। এডি সমান্তরাল বিসি এবং ডিসি ছেদক। কোণ সি প্লাস কোণ ডি ইকুয়াল টু 180 ডিগ্রি, ছেদকের একই দিকের অন্তস্থ কোণ। সুতরাং কোণ ডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। কোণ সি এর মান কত বার করেছি 90 ডিগ্রি, তাহলে মাইনাস 90 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং কোণ এ ইকুয়াল টু কোণ সি ইকুয়াল টু কোণ ডি ইকুয়াল টু 90 ডিগ্রি, প্রমাণিত। কোষে দেখি 8 কমপ্লিট। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।